তো আমার আসলে মোবাইল সার্ভিসে আরও এখানে ভালো কাজ শেখার আসার উদ্দেশ্য হলো যে আমি একজন ভুল ডাক্তারের ট্রিটমেন্টের জন্য যদি আমার এরকম ক্ষতি হয় তাহলে আমি তো এই 2.5 বছর ধরে কত লোকের মোবাইল ধরেছি, অনেক সময় ঠিক করতে পারি নাই, বিভিন্ন সমস্যার কথা বলে ফেরত দিয়ে দিছি। তখন আমার নিজের কাছে বাধা লাগলো যে ডাক্তারের ভুল কারণে যদি আমার এরকম কষ্ট হয়, তা আমার ভুলের কারণে যদি আরেকটা মোবাইল নষ্ট হয় বা তা ক্ষতিগ্রস্ত হয়, এর দায়িত্ব আমাকেই নিতে হবে, এবং এটা তো আমার নিজের কাছেই আমার কাছে ছোটো লাগে। তো সেই সূত্র ধরেই আমি ভালো কাজ শেখার জন্য আমি গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কাজ শেখার জন্য আসছিলাম। তো এই স্যারের এখন যে সহযোগিতায় আমি আল্লাহর রহমত অনেকটাই সাকসেসফুল। আর বাকি যে কয়েকদিন আছে আল্লাহর রহমত আমি পরিপূর্ণ একজন টেকনিশিয়ান, মোবাইল টেকনিশিয়ান হয়ে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার করার জন্য আমার জন্য দোয়া করবেন। তো স্যারের সূত্র ধরেই, স্যার কিন্তু করেনি, আমি নিজেই করেছি, স্যারের সূত্র ধরেই আমি আমার এই রেডমি নোট 7টা চালু করেছি। তো আসলে আমি দীর্ঘদিন চেষ্টা করা ছিল, যে ইচ্ছা ছিল যে আমি চালু করব, কিন্তু আমি কোথা থেকে শুরু করবো এটাই আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। জীবন পরিবর্তন আনা সহজ নয়, তবে এটা যখন আপনি উন্নতর একটা সিঁড়ি পেয়ে যাবেন তখন সেই সময় নির্দিষ্ট একটা গতি এসে যাওয়ার পরে এই জায়গা থেকে কেউ মানুষকে আটকে রাখতে পারে না। অ্যাজ লাইক যখন একটা বাইসাইকেল আমরা প্যাডেল মারতে থাকি, তো প্যাডেল মারতে মারতে শুরুর দিকে কিন্তু স্পিডে উঠতে আমাদের একটু সময় লাগে, তাই না? কিন্তু যখন আমরা আমাদের সাইকেলটাকে স্পিডে তুলে নিই তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের খুব বেশি শক্তি খরচ না করে আমরা আমাদের সাইকেলের গতিটাকে স্বাভাবিক রাখতে পারি। তো প্রত্যেকটা মানুষের জীবন শুরুটা কিন্তু কঠিন। কারিগরি শিক্ষা এমন একটি শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে সারা পৃথিবীর উন্নয়ন ঘটেছে এবং পৃথিবীর মধ্যে টপ লিস্টে যাদের নাম আছে অর্থনীতিতে, তাদের প্রত্যেকেই প্রায় কারিগরি দক্ষতায় দক্ষ হয়ে তারা পৃথিবীর সমস্ত মার্কেট প্লেসগুলোকে দখল করার চেষ্টা করেছে। বর্তমান সময়ে ঘরে বসে থেকে অনলাইন আউটসোর্সিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করে অনেক মানুষ, যারা কখন কাজ করে, কখন ঘুমায়, কখন খায় আমরা বুঝতেই পারি না। তো বর্তমান সময়ে হাওয়ার উপরে ইনকাম হয়, হাওয়ার উপরে খরচ হয়, এটা আসলে কাল্পনিক মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু এটা বাস্তব। তো যাই হোক, যে বিষয়টি বলছিলাম যে জীবনটা কিন্তু অনেক সহজ, তবে এই সহজ করার লক্ষ্যে যখন আমরা কাজ শুরু করব তখন ওই বাইসাইকেলের স্পিড উঠানোর মতো শুরুতেই কিন্তু আমাদের অনেক কষ্ট হবে। পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, গ্লোবাল নলেজের মে 2023-এর স্টুডেন্ট। আমরা মাঝে মধ্যেই কিছু কিছু স্টুডেন্টদের বক্তব্য গ্রহণ করি, তাদের পূর্বের জীবনের কিছু কষ্টের কথা তুলে নিয়ে আসি, বর্তমান সিচুয়েশন এবং আগামীর ভবিষ্যৎ পরিকল্পনা। এবং ভবিষ্যৎ কিন্তু আপনাদের সামনেই। গ্লোবাল নলেজের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, অথবা আমার প্রোফাইল, সকল জায়গাতে কিন্তু আপনারা পজিটিভ কমেন্টের মাধ্যমে জানতে পারেন যে আসলে আমাদের যে কার্যক্রম, এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত যারা ছিল তাদের অধিকাংশই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছে। অ্যাকচুয়াল বিষয়টা কি জানেন, পুরুষের যে অর্থনীতির একটা ক্যাপাবিলিটি, অর্থনীতির যে অবস্থান, সেটা যখন সুন্দর হয় তখন পুরুষের প্রত্যেকটা কাজ ছন্দের মতো হতে থাকে। তো আমাদের অর্থনীতিটা হচ্ছে একদম বড় একটা সাপোর্ট, যে সাপোর্টটা থাকলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, সঠিকভাবে কাজ করতে পারি এবং কাজের মধ্যে আমাদের একটা ছন্দ হয়। আর যখনই অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তখন ছন্দের পতন ঘটে, আর সেই সময় আমরা অ্যাক্সিডেন্ট করে বসি। তো আমরা মোবাইল সার্ভিসিং সেক্টর নিয়ে কাজ করছি। মোবাইল সার্ভিসিং সেক্টরে ছন্দের মাধ্যমে মোবাইল সার্ভিসিং হয়, সে বিষয়টি গ্লোবাল নলেজই প্রমাণ করেছে বাংলাদেশে সর্বপ্রথম। এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রেজেন্টেশন করে মোবাইল সার্ভিসিং যে ইনস্টিটিউশনের কাজগুলো আমরা প্রথমে নিয়ে আসছি, যার কারণে গ্লোবাল নলেজের প্রতিষ্ঠাতা মানে আমাকে বাংলাদেশের মোবাইল সার্ভিসিং এই সেক্টরের প্রথম ইউটিউবার হিসেবে মানুষ জানে। তা আসলে বিষয়টা হচ্ছে কি, যে সংকল্প যদি হয় পরিচ্ছন্ন এবং সমাজসেবামূলক, তাহলে সেখানে বরকত আসে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটিকে সুন্দর এবং ছন্দের মাধ্যমে করার সুযোগ তৈরি করে দেন। তো আমরা এখন জানবো একজন মানুষের কথা, যিনি পাশেই দাঁড়িয়ে আছে। আসলে অনেক মানুষের সফলতার ইতিহাস রচনা হয়েছে, যার সাক্ষী আমি কাছে থেকেই, এবং তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য যে মূল সাহসের একটা জায়গা তৈরি করার যে বিষয়টি ছিল, সেটাও কিন্তু আমি করার চেষ্টা করেছি সার্বক্ষণিকভাবে। নজরুল ভাইয়ের বাসা কোথায়? আমরা আচ্ছা, আজকে আমি দেখতে পাচ্ছি যে উনি অনেক হাসি খুশি, যদিও বা ভিডিওতে আসার পরে হাসি কমে গেছে। আনইজি ফিল করছেন? না স্যার, আসলে ক্যামেরার সামনে কখনো আসা হয়নি তো। আচ্ছা, ক্যামেরার সামনে কখনো আসে নাই, তবে আমরা কিছু কথা শুনবো। আজকে প্রথমে শুনবো যে তার সন্তুষ্টির কারণ, মানে
তিনি যে এত সন্তুষ্ট আজকে আবেগ আপ্লুত হয়ে গেছে সে বিষয়টি জানবো। এবং ওনার কিন্তু কেউ কোথাও যাবেন না, ওনার কিন্তু কিছু হিস্টোরি রয়েছে, কিছু কষ্টের ইতিহাস রয়েছে, সে বিষয়গুলো আমরা জানবো। উনি অন্য একটি ট্র্যাকে ছিল, ওই ট্র্যাক থেকে মোবাইল সার্ভিসিং ট্র্যাকে কেন আসলেন সে বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং গ্লোবাল নলেজের চেয়ারম্যান স্যারকেও আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এই একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আসলে দীর্ঘদিন যাবৎ মোবাইল সার্ভিসিং পেশার সাথে জড়িত আছি। তো আমি আসার সময় প্রায় 10 থেকে 12টা সেট নিয়ে আসছি। তো আমার রেডমি নোট 7 একটা সেট কাস্টমার দিয়ে গেছে আমাকে খুব বিশেষ করে। তো আমার আসলে স্টাইলিক দেখেই আমাকে খুব অনেকে বিশ্বাস করে। তো আমি বিভিন্ন কায়দায় তাকে ঘোরাচ্ছিলাম। তো আমি আসার সময় এই সেটগুলো সাথে করে নিয়ে আসছিলাম। তো এখানে আসার পর আমি আজকে প্রায় 16 দিন হয় এখানে কাজ করতেছি বা টেস্টিং শিখতেছি বিভিন্ন জায়গায়। তো যখন আমার সেটটা স্যারকে বললো যে তোমরা কী সেট নিয়ে আসছো এটা দেখাও, তখন আমি আমার এই সেটটা দেখলাম এবং স্যারের সাথে পরামর্শ করলাম যে স্যার এরকম সমস্যা কী। তখন স্যার টেস্টিং সিস্টেম দেখালো, স্মার্ট চার্জার, পাওয়ার সাপ্লাই, মিটার এবং ডায়াগ্রামের মাধ্যমে। তো স্যারের সূত্র ধরেই, স্যার কিন্তু করেনি, আমি নিজেই করেছি, স্যারের সূত্র ধরেই আমি আমার এই রেডমি নোট 7টা চালু করেছি। তো আসলে আমি দীর্ঘদিন চেষ্টা করা ছিল, যে ইচ্ছা ছিল যে আমি চালু করব, কিন্তু আমি কোথা থেকে শুরু করবো এটাই আমার জানা ছিল না। তো স্যারের এই পরামর্শতেই আমার সেটটা আজকে খারাপ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে রেডমি নোট 7, এটা আমি নিজে হাতেই আমি এটা ঠিক করেছি। কতদিন থেকে পড়েছিল এটা? দীর্ঘ 2.5 মাস ধরে। 2.5 মাস থেকে সেটা পড়েছিল এবং কোথায় থেকে তিনি কাজ শুরু করবেন সেটাই বুঝতে পারছিল না। জি স্যার। রাইট? জি স্যার। আপনি কি ফার্স্ট চান্সেই, আমি মানে যে জায়গাগুলো দেখিয়ে দিয়েছি যে এখানে কাজ করলে সেটা অন হবে, জি সেটাই কি হয়েছিল? জি ওটাতে হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা, নেক্সট আপনার গল্প শুনুন। তো আসলে আমার এই মোবাইল পেশায় আসার আরেকটা উদ্দেশ্য হলো, তো আমি আসলে এখন শারীরিকভাবে একটু অসুস্থ আছি। তো আমার একটা ভুল চিকিৎসার কারণে আমার এই শারীরিক সমস্যাটা বেড়ে গেছে। তো আমার আসলে মোবাইল সার্ভিসিংয়ের সাথে চাকরির পাশাপাশি আমি এটা করতাম। তো আসলে আরও আগ্রহ হলো এই জন্য যে যখন আমি নিজেই একটা ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমি নিজে একটা ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনার কি সমস্যা ছিল? শারীরিক সমস্যাটা? শারীরিক সমস্যা কি, আমার অ্যাপেন্ডিসাইটের একটা অপারেশন ছিল। তো এটা অপারেশনটা করার কারণে আমার এই আচ্ছা, আমরা একটু আপনার একটা টুল দিবেন ওনাকে বসতে, আমরা একটু কথা বলি। আমরা একটু জানবো যে উনি কোন পেশায় ছিল আর ওনার শারীরিক সমস্যা, এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাটার রয়েছে, সেটা হচ্ছে যে ভুল ট্রিটমেন্ট করে আপনারা যে অনেক মোবাইল ফোন মেরে ফেলে দেন। মেরে ফেলে দেন না? মানুষের 50,000, 1 লাখ, 2 লাখ, হ্যাঁ, এই সেটগুলো চলে যাচ্ছে। যেমন আজকে আমাকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে এই ফোনটা ঠিক করা সম্ভব কিনা, এবং সেই মেসেজটা সম্ভবত বরিশাল থেকে আসছিল, মেবি হোয়াটসঅ্যাপে। তা আমি বললাম যে ফোনের কী সমস্যা, কী অবস্থা একটু আমাকে বলতে হবে। তখন একটা ছবি দিলেন iPhone 11। উনি বললেন যে আমি ফোনটা ঠিক করতে দিলাম ওয়াটার ড্যামেজের কারণে, উনি ফোন ঠিক করার জন্য নিলেন, কিন্তু ফোনটা ঠিক হলো না, আমাকে ব্যাক দিল। পরবর্তীতে আমি ভিডিও দেখা শুরু করলাম, ভিডিও দেখার পরে বিভিন্ন রকম ডেটের ভিডিও দেখেছি, ডেট রিপেয়ার করার পরে আমি নিজেই সেটা খুলছি, খোলার পরে দেখছি যে এই অবস্থা। এখন অবস্থাটা কি, আমি দেখলাম যে মাদারবোর্ড, যে আমাদের ডুয়েল মাদারবোর্ড জয়েন্ট দেওয়া থাকে না, উনি ওই টেকনিশিয়ান দিয়ে দিয়েছে, কিন্তু মাদারবোর্ডটা ওই খোলা অবস্থাতেই। এখন উনি এভাবে ঝিনুকের মতো চিচিং ফাঁক করে আমাকে দেখাইছে যে অবস্থা আছে। তারপরে ভিতরে হিস্টোরিটা আমি ছবি দেখে আমি বলছি যে সেটে কাজ করব না। কারণ কি, একটা সেট যখন ঘাটানো হয় তখন ন্যাচারাল কনফিগারেশন আর থাকে না। যেটা বলছিলাম যে আমরা আমাদের সক্ষমতা যাচাই করিনি এবং সঠিক ট্রেন আপ করিনি, কিন্তু মানুষের মোবাইলগুলো ধরছি, প্রতিনিয়ত আমরা নষ্ট করছি এবং মানুষের ক্ষতি করছি। এই জায়গাতে কিছু কিছু ডাক্তার আছে বাংলাদেশে যারা 8 পাস সার্টিফিকেট যাদের নাই, অনেকেই আছে MBBS পরিচয় দিয়ে বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করে। আপনারা দেখেছেন? হ্যাঁ, আমরা কিন্তু কিছু নিউজে দেখেছি। এরা কিন্তু মানুষের ট্রিটমেন্ট করে, এরা আবার সমাধানও করে, অনেক মানুষ সুস্থ হয়। তবে ডাক্তারদের একটা মজার বিষয় কি জানেন, যে আপনি যখন ট্রিটমেন্টে যাবেন, তাদের কাছে ট্রিটমেন্ট করার পর আপনি সুস্থ হন বা না হন তাতে কোনো যায় আসে না। আমি কোনো একটা ডাক্তারের কাছে গেছি, তিনি আমাকে ট্রিটমেন্ট দিয়েছে, আমি যদি সুস্থ নাও হই তবুও তো আমি বলতে পারবো না যে আমার ভিজিটটা ফেরত দেন। কিন্তু মোবাইল টেকনিশিয়ানদেরকে কাজ না হলে টাকা দেয় না, এবং কাজ হওয়ার পরে যদি এটা 2-1 দিনের মধ্যে নষ্ট হয় তবুও অনেক সময় টাকা ফেরত চাই অনেক মানুষ, রাইট? তো সেই জায়গাতে আসলে
বাটফারির জায়গাটা আসলে ডাক্তারদের খুব সহজ বিষয়, আর এটা হচ্ছেই। তো আমরা যে প্রতিনিয়ত যে ক্ষতিটা করি, ক্ষতিটা যদি ডাক্তারি লেভেলে হয় তাহলে কিন্তু একজন মানুষের জীবন বিপন্ন হয়। তো ওই ঘটনায় কিন্তু রাজসাক্ষী আমার পাশে বসে আছে, ওনার কথা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে, আপনার বিবেচনা করতেই কষ্ট হবে যে মানুষ এতটা খারাপ হতে পারে। যে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে মানুষকে অপারেশন করার পরে পেটের মধ্যে কেচি রেখে দিয়ে তারপরে পেট সেলাই করে দিয়েছে, এই ধরনেরও মিস্টেক হয়। তা আসলে এটা দুঃখজনক। আমরা একটু জানবো ওনার কাছ থেকে ওনার এর আগের পেশা এবং ওনার শারীরিক যে সমস্যা ছিল এবং ট্রিটমেন্ট করতে যে ডাক্তার যে কাজটা করেছে সে বিষয়গুলো। আসলে দীর্ঘ 15 বছর ধরে আমি সুইং মেশিনের মেকানিক ইনচার্জ হিসেবে কাজ করে আসছিলাম। তো আমার শারীরিক সমস্যাটা হলো আমার অ্যাপেন্ডিসাইটের অপারেশন করা হয়েছিল। তো অ্যাপেন্ডিসাইটের অপারেশন করতে যায় ডাক্তার ত্রুটির কারণে আমার অপারেশন করতেও পারে নাই, প্লাস আমার অ্যাপেন্ডিসাইটটাও কেটে দিতে পারেনি। তো ওই অবস্থা তারা সেলাই করে দেওয়ার 3 দিন পর আমার এই ইনফেকশন দেখা দেয়। তখন ওখান থেকে আমি অন্য জায়গায় চলে যাই। অন্য জায়গায় যাওয়ার পরে প্রায় দীর্ঘ 24 দিন আমার এই ইনফেকশন দূর করার পর আমাকে সেলাই করে দিয়ে বলেছিল যে ডাক্তার বলেছিল যে আপনার নেক্সট টাইমে হানিয়া হওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক আবার 2.5 বছর পর আমার হানিয়া দেখা দিল, তখন আমি হানিয়া ট্রিটমেন্ট করার জন্য গেলাম। যাওয়ার পর আমি এখন হানিয়া করতে যাই, ডাক্তার অপারেশন থিয়েটারে দেখে যে আমার আগের অ্যাপেন্ডিক্স কাটেইনি। তার মানে ওই আগেটা ওই অবস্থায় ছিল, অপারেশন করলো, পেট কাটলো, কিন্তু অ্যাপেন্ডিক্সের জন্য কাটে নাই, ওই অবস্থায় সেলাই করে দিয়েছে। ইনফেকশন কেটেছে, সেলাই করেছে, এই পর্যন্তই বোঝানোর জন্য যে আমি অপারেশন করলাম করেছি। তো তারপরে ওনারা যখন হানিয়ার অপারেশন করলো তখন আমার অ্যাপেন্ডিক্সটা দেখতে পেয়ে ওনারা কেটে দিল, দিয়ে তারপরে বলছিল যে আপনার যতটা সম্ভব ভারী কাজ করেন না। তো আমি টেকনিক্যাল কাজ করি, যার জন্য কিছুটা আমার একটু ভারী হয়, তার কারণে আমি ওই পেশা ছেড়ে দিয়ে আমি মোবাইল সার্ভিসিং আসছি। তো আমার আসলে মোবাইল সার্ভিসে আরও এখানে ভালো কাজ শেখার আসার উদ্দেশ্য হলো যে আমি একজন ভুল ডাক্তারের ট্রিটমেন্টের জন্য যদি আমার এরকম ক্ষতি হয়, তাহলে আমি তো এই 2.5 বছর ধরে কত লোকের মোবাইল ধরেছি, অনেক সময় ঠিক করতে পারি নাই, বিভিন্ন সমস্যার কথা বলে ফেরত দিয়ে দিছি। তখন আমার নিজের কাছে বাধা লাগলো যে ডাক্তারের ভুল কারণে যদি আমার এরকম কষ্ট হয়, তা আমার ভুলের কারণে যদি আরেকটা মোবাইল নষ্ট হয় বা তা ক্ষতিগ্রস্ত হয়, এর দায়িত্ব আমাকেই নিতে হবে, এবং এটা তো আমার নিজের কাছেই আমার কাছে ছোটো লাগে। তো সেই সূত্র ধরেই আমি ভালো কাজ শেখার জন্য আমি গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কাজ শেখার জন্য আসছিলাম। তো এই স্যারের এখন যে সহযোগিতায় আমি আল্লাহ রহমত অনেকটাই সাকসেসফুল। আর বাকি যে কয়েকদিন আছে আল্লাহ রহমত আমি পরিপূর্ণ একজন টেকনিশিয়ান, মোবাইল টেকনিশিয়ান হয়ে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা করার জন্য আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনি গ্লোবাল নলেজে এসে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 16 দিনে আমাদের খারাপ দিক এবং ভালো দিক যদি বলেন। খারাপ দিক তো কিছু না, আসলে প্রথমে মনে হলো যে আসলে এটা মনে হয় হবে না, কিন্তু এখন আস্তে আস্তে যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে এটাই সম্ভব, এটা শেখার জন্য উপযুক্ত ট্রেনিং সেন্টার হলে এটাই হবে বাংলাদেশের জন্য। আর আমিও দেশের সরকারের কাছে অনুরোধ করব যেন এই মোবাইল সার্ভিস সেন্টারের জন্য ভালো একটা প্রতিষ্ঠান এবং সরকারিভাবে সরকারের আওতায় আনার জন্য চেষ্টা করে এবং সহযোগিতা করে। তো যেহেতু আমাদের গ্লোবাল নলেজে সরকারিভাবে অনুমোদিত, তো সরকারের জন্য আরও এটাকে সুনজর দিয়ে এটাকে যেন বড় প্রতিষ্ঠান করে এবং বিভিন্ন দেশের জন্য যা দুর্বল টেকনিশিয়ান আছে তাদেরকে যেন স্বাবলম্বী করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। আসলে খুব সুন্দর কথা বলেছে। কারিগরি শিল্পে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচ করছে শুধুমাত্র দেশের উন্নয়নের স্বার্থে, তবে আমাদের এই অর্থগুলো সর্বক্ষেত্রে কাজে লাগছে না। দায়িত্বশীল মানুষ কম, তো যার কারণে পৃথিবীতে ফ্রি যে জায়গাগুলো থাকে সেই ফ্রি জায়গাগুলোতে কখনো কোয়ালিটিফুল মানুষের পদার্পণ ঘটে না। ইটস লাইক আমরা দেখেছি যখন একটা প্রতিষ্ঠান ফ্রি ট্রেনিং করাচ্ছে সরকারি অনুদানে, তখন তারা তাদের প্রতিষ্ঠানে স্টুডেন্ট দেখানোর স্বার্থে যে কোনো জায়গা থেকে টোকাই তুলে নিয়ে এসে তাদেরকে কাজ শেখায়, এবং এরা এখানে ভাতা পাওয়ার জন্য যায় ম্যাক্সিমাম এবং সার্টিফিকেট পাওয়ার জন্য যায়, কিন্তু এরা বাস্তব জীবনে কর্মশীল হয় না। গ্লোবাল নলেজের একটা চ্যালেঞ্জ যে এখান থেকে একটা ব্যাচে 20 জন 30 জন 25 জন ছাত্র যখন বের করে, এর 99% ছেলেরা কর্মে ফিরে আসে এবং উদ্যোক্তা হয়। এরা চাকরিতেও যায় না কখনো, নিজেরাই দোকান করে স্বাবলম্বী হয়, পরিবারের পাশে তারা দাঁড়ানোর চেষ্টা করে এবং তারা অর্থ উপার্জনের একটা পেশা হিসাবে মোবাইল সার্ভিসিং পেশাকে গ্রহণ করে নেয়। বাংলাদেশে সারা পৃথিবীতে এরকম প্রতিষ্ঠান খুব কম আছে যেখানে পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষ হিসেবে গড়ে তুলে তাদেরকে সরাসরি কাজে বসিয়ে দিচ্ছে, এরকম প্রতিষ্ঠান খুব কম আছে। যাই হোক, আমাদেরকে সঠিক শিক্ষার আওতায় আসতে হবে। কথা আমরা অনেক সময় অনেক বেশি বলি,
আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলি শুধুমাত্র জেনারেশনকে সঠিক পথ দেখানোর জন্য, এবং আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোকে অ্যাজ এ টিউটোরিয়াল হিসেবে তাদের সামনে তুলে ধরার জন্য। বেশি কথা না বললে কাজ শেখানো যায় না। তো দুই ধরনের ভিডিও আমরা পেয়ে থাকি অনলাইনে, সেটা হচ্ছে এক হচ্ছে কোনো একটা সলিউশন খুঁজছেন, তাহলে জাস্ট 30 সেকেন্ডে সেই সলিউশনটা দেখিয়ে দেওয়া যায়। অমুক জায়গায় একটা ক্যাপাসিটার তুলে আপনি ফেলে দিলে সেটা রান করে ফেলবে বা সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, আমরা প্রথমে আসি, ভূমিকা নেই, কাজের সূত্রগুলো বলি, তারপরে আবার চেকিং করি, তারপরে ট্রেসিং করি, তারপরে আবার ওটা কেন তুলে ফেলার পরে অন হয়েছে সে বিষয়গুলো জাজমেন্ট করে, সব বিষয়গুলো যখন আমরা উপস্থাপন করি তখন আমাদের ভিডিওটা হয় 20 মিনিট 30 মিনিট। আর অনেক আছে যারা হচ্ছে বাংলা ভাষায় কীভাবে বলি, আসলে ছাগলের 3 নাম্বার বাচ্চাই বলা যেতে পারে। এরা এসে বলে যে বেশি কথা বলে। কথা শুনতে ভালো না লাগলে আপনি ভিডিও থেকে বের হয়ে যান, আপনাকে কেউ বাধ্য করেনি। আর আপনার আঙ্গুল দিয়ে টাচ স্ক্রিনে এভাবে যদি টান দিয়ে দেন তাহলে তো ভিডিওটা স্কিপ হয়ে যায়। তাহলে আমরা তাদের জন্য ভিডিও বানাই যারা আমাদের ভিডিওকে পছন্দ করে এবং আমাদের ভিডিও দেখে উপকৃত হয়, এবং কোনো মানুষকে কারো ভিডিও দেখার জন্য আমরা কখনো বাধ্য করি না, রাইট? আচ্ছা, যাই হোক, ভালো কর্মে সবসময় লেগে থাকতে হবে। তাতে কিছু ব্যক্তি থাকবে যারা পজিটিভ, কিছু ব্যক্তি থাকবে নেগেটিভ। নজরুল ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া করব। এখানে আরও অনেকে আছে, সবার রিভিউগুলো নিব, তাদের লাইফের পাস্ট অ্যান্ড ফিউচার, তাদের টেন্ডেন্সি এবং বর্তমানে কী অবস্থা সে বিষয়গুলো নিয়ে। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।